গোল্ডেন, এদিকে একটু শুনে যা দিনি। আমি পারবো না, পড়তেছি। হ্যাঁ, কিরাম পড়াছে পড়তেছিস? রেজাল্ট যদি খারাপ হয় না তখন বুঝবি। আনে পিঠের মধ্যে যখন 2-4 গা পড়বে তখন বুঝবি। হীরা তুই ভ্যান অলরে দিয়ে ব্যাগ পাঠায় দিয়ে কোন বনের মুখ তার তালায় বেড়াইছিল তুমি? হ্যাঁ, তোমার না কতবার কইছি গ্রামে ঢুকলে প্রথমে বাড়িতে এসে হাজিরা দিবি, তারপর অন্য কোনো কাজ। কোথায় গেছিলি? ওরে বাবা রে বাবা, কি মারাত্মক ছবি! ওরে আল্লাহ রে আল্লাহ, মানে কিরাম ছবি! মানে এই সূর্যটা মানে ডিমের কুসুমের মতো একদম ভাসতেছে, তারপর মনে করছে এই নৌকাটা মনে করে একদম পানিতে একদম ডুবন্ত অবস্থায় ভাসতেছে। মানে হিরাম ছবি তো ঢাকার আর্ট কলেজের ছেলেমেয়েরা পড়তো জীবনে আঁকতে পারতো কিনা সন্দেহ। আল্লাহ রে, ওরে আমার সোনা ভাই রে, ওরে আমার সোনা ভাই রে, তুই নামেও জুয়েল কামেও করে জুয়েল হয়েছিস রে ভাই। তুই আমার ছবির ইরাম প্রশংসা করতেছিস। কারা কারা তোর আমি কাপ সাবারে কই। তুই এবার আমার পাম মারতেছিস না তো? পাম মারবো কিসের জন্য? কিসের জন্য পাম মারবো? তুই তোর এই হীরার যদি ঢাকা শহরে করতিস তাহলে এটা ওই যে জয়নুল, কামরুল, সুলতান এরা জীবনে কোনোদিন তোর কাছে পাত্তা পেত না, বুঝছিস? ওরে ভাই, ও সোনা ভাই সত্যি কথা কইছিস। আল্লাহ রে আল্লাহ, তুই আমার ছবির ইরাম প্রশংসা করতেছিস। এরপর তো তোর চা না খাইয়ে পারতেইছি না। তুই একটু খারাপ ভিতর জন্য চা বানাই আনতেছি। ঠিক আছে, তুই ছবিটা দেখতে থাক। এই, তুই রাম করতেছিস কিসের জন্য? কাকুন তার বাজে রিঞ্জিন, নূপুর তার বাজে রিঞ্জিন, বাজে আহারে না জানি কে যেন আমায় ডাকে। কাকুন তার বাজে, কাকুন কি হয়েছে? আরে না, ওই কাকুন তার বাজে রিঞ্জিন একটা গান আছে না, গাছে। তুই খাওয়া দাওয়া করছিস? এই তো নাগমুখী দুইটা দিয়ে চলে এসেছি। বস। আরে বস, তোর সঙ্গে জরুরি আর একটা সেরে নি। তুই কিন্তু আমার খুব টেনশনে ফেলে দিয়েছিস বন্ধু। মানে এই টেনশনটা মাথা থেকে ঝাড়ে না ফেলা পর্যন্ত আমি কিন্তু মেন্টালি ফিরে হতে পারতেছি না। কোন ব্যাপারটা বলতো? তুই যে তখন আউট অফ নাথিং কাকুনের সামনে আমাদের সেকেন্ড ইয়ার ফাইনালের রেজাল্টের প্রসঙ্গটা তুলে আনবি, তোর ইন্টেনশন কি ছিল? মানে আমার চাইতে তোর এই কাকুনের সামনে উত্তর আমার অদম বানানোর তোর উদ্দেশ্য ছিল? আরে না, একটা নর্মাল ব্যাপার রে, তুই কিন্তু জটিল করে ফেলতেছিস। তোর কাছে যারা নর্মাল, আমার কাছে কিন্তু সেটা স্পেশাল হতে পারে। আর তুই কি ভালো করে জানিস যে কাকুনকে অনেক আগে থেকে আমি পছন্দ করতাম। পছন্দ করতি? তাহলে পরে কেন বলতি কাকুনের চেহারাটা বাংলা পাসের মতো? কিছুদিন আগ পর্যন্ত চেহারাটা বাংলার পাশের মতোই ছিল, কিন্তু আজ যেটা দেখলাম তাতে সে বাংলার প্রিয়াঙ্কা চোপড়া হয়ে গেছে। কাকুন শুধুই আমার, কাকুন কিন্তু শুধু আমার। দোস্ত, তোর একটা জিনিস ক্লিয়ার করে বলি, কাকুনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে চলো বন্ধু, দুজনে নিজেজনে বসে একটু প্ল্যানিং করে ফেলি। চলো। কিসের প্ল্যানিং? প্ল্যানিং তোর কি আক্কেল সেন্স কোনোদিন হবে না? হ্যাঁ, কেন? কি হয়েছে? আমি আবার কি করলাম? জুয়েল তোরে রাস্তায় ডাইকে নিয়ে কি বলেছে না বলেছে সেটা গিয়ে তুই চাষিরে বলতে গেছিস কি জন্য? হ্যাঁ, চাষি যখন আমার 14টা কথা শুনাই দিল। আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছি, কিন্তু আম্মা তোমাকে এই কথা ডেকে নিয়ে কেন বললো সেটা তো বুঝতে পারলাম না। জুয়েল ভাই তোরে কি বলেছে রে কাকু? বলেছে বলেছে আমি নাকি প্রিয়াঙ্কা চোপড়ার মতো হয়ে গেছি দেখতে। তাই নাকি? জুয়েল ভাই দেখতেছি বেশ স্মার্ট হয়ে উঠেছে। এই কার ভাই সেটা দেখবি না? হ্যাঁ, হীরাটের ভাই স্মার্ট হবি না তো কে স্মার্ট হবি রে? যাকে এই কাকন
শোন, তোর আক্কেল বুদ্ধিটা দয়া করে একটু বাড়া, বুঝছিস? তোর হলো এখন ইয়ং বয়স, এরকম ইয়ং বয়সে ইয়ং ছেলেপেলেরা 2-4টে কমেন্ট পাস তো করবেই। তো সেজন্য তুই যদি দৌড়ে গিয়ে ঝামেলা চাষিরে গিয়ে বিচার দিস তাহলে হবে? দেখার এই হিরাবু, তোমরা সবাই মিলে আমারে ফ্রি স্টাইলে ঝামেলা চাচি বলতেছো কেন? আমার নাম কি ঝামেলা চাচি নাকি? আমার নাম জমিলা, জমিলা বেগম, কথাটা মনে রাখবা। নাম জমিলা বেগম, কিন্তু কাম তো করে সব জমিলার। এই যে জুয়েল তোর কি বলেছে না বলেছে, তুই এসে তোর মারে বলেছিস, তোর মা আমারে ডাইকে নিয়ে ঝেড়েছে, এখন আমি বাড়ি গিয়ে জুয়েলটা ঝাড়বো, জুয়েল এসে আবার তোরে ঝাড়বে, কি রাম একটা ঝামেলা বেঁধে গেল কদিনই। জুয়েল ভাই রে এনে কিছু না বলে তো ঝামেলা বাঁধবি না। এই আমার ভাইরে আমি কি ট্রিটমেন্ট দিব সেটা আমার ব্যাপার, তোর মতবুরি করতে হবে না, বুঝতে পারছিস? কি বিষয় প্ল্যানিং একটু পরিষ্কার করে বলতো। বিষয় সেম, কাকন। এখন প্ল্যানিং হচ্ছে কোন পথে কাকনের সান্নিধ্য পাওয়া যাবে। তোর একটা কথা বলি জিল, তুই ধরেই নিচ্ছিস কাকন তো সান্নিধ্য দেওয়ার জন্য রেডিও বসে আছে। আমি নাহারের মাধ্যমে যতটুকু জানি, কাকন তোরে আর আমারে দুজনই সমান চোখে দেয়। নাহারের কাছে সে আরো বলিছে, সে যদি কাউরে ভালোবাসে সে আমাদের দুজনের মধ্যে একজনের বাসবে। নো প্রবলেম, এটা নিয়ে তুই আগে অনেকবার কথা বলেছিস, কিন্তু বিষয়টা তখন সিরিয়াস ছিল না বলে ফার্দার আমি কোনো স্টেপ নেইনি। আর যেহেতু তুই বলেছিস যে কাকনের প্রতি তোর কোনো দুর্বলতা নেই, সেজন্য দুজনের প্রশ্ন তো আর থাকছে না। কেন থাকছে না? আমি তো তোর ক্লিয়ার করে বলেছি যে কাকনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু কাকন তোর ক্লিয়ার করে বলেনি যে আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তাও তো ঠিক, তাহলে বলে তো কাকনের পজিশনটা ক্লিয়ার করে জানা দরকার। কিরাম করে জানা যাবে? অবশ্য আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি তাহলে মায়া ঢুকে ভাবতে পারবো। কি জিনিস বন্ধু? রাত্রে দেখা मुझसे शादी करोगी डन 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 डन, मुझसे शादी करोगी डन 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 डन। কিরে নাহার, হ্যাঁ তোর মুখটা হঠাৎ এরকম ভার দেখাচ্ছে কেন রে? কোথায় মুখ ভার দেখাচ্ছে? ঠিকই তো আছে। ও নাকি জুয়েল ভাই আমাকে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করেছে বলে তোর মুখ এরকম ভার দেখাচ্ছে? কিরাকারে কি করলো তার জন্য আমার মন খারাপ হবে কেন? না তুই তো আবার আমাকে সতীনের মতো হিংসা করিস। এখন কেউ যদি আমাকে ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করে তাহলে তো তোর মন ভার হতেই পারে, তাই না নাহার? ফালতু কথা বলিস না কাকুন, তোরে আমি হিংসা করতে যাবো কোন দুঃখী? মা গেছে ছোট খালা ছেলের বিয়েতে, বাড়ির সব রান্না আমার উপরে, কোন দিন কি রান্না হবে সব চিন্তা করতে হচ্ছে আমারে, তার জন্য আমি চিন্তা করতেছিলাম। আর তোর মনে হচ্ছে তোর জন্য আমার মন খারাপ? না তালি পরে তোর ঠিকই আছে, তুই মন ভার করে সেটাই ভাব, কি দিয়ে কি রাখবি। मुझसे शादी करोगी ना 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 ना, मुझसे शादी करोगी। জিনিসটা কি? কি এটা আবার কি? আরে কবি তো, এটা কি? আজহার স্যার ভার্সিটির কেমিক্যাল ল্যাবরেটরিতে ক্লোরোফর্ম আর মিথেন গ্যাস নিয়ে গবেষণা করতেছে, বাই মিস্টেক অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছিল, মনে আছে? এ কি সীমান কঠিন জিনিস স্যার। এটার নাম দিছিল মেসমেরিজম ফ্লুইড বা মায়োটর ফ্লুইড। সীমান কঠিন জিনিস স্যার, এটার নাম দিছিল মেসমেরিজম ফ্লুইড বা মায়োটর ফ্লুইড। যারা শুকনো যাবে সে তার মায়োটরে আটকা পড়বে, চোখে ঘোর লাগবে। আজহার স্যার জানতো না যে সে এক জিনিস আবিষ্কার করতেছে, অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে। এই জিনিস থেকে এক ফোঁটা তুলিতে করে
আফরোজারে শক্তি দিয়েছিল, আর অমনি সঙ্গে সঙ্গে আফরোজা তার মায়াডরে বাধা পড়ে গিয়েছিল। সেই মায়া কিন্তু এখনো কাটেনি, মনে আছে? এই মাল তুই পালি কনে? স্যারের তো এই কেমিক্যাল ডিস্ট্রয় করে ফেলার কথা। ডিস্ট্রয় সে করে ফেলেছে, কিন্তু আমি লুকাইয়া একটুখানি আমার কাছে রেখে দিয়েছি। কাল সকালবেলা এন থেকে মনে কর 1 ফোঁটা জিনিস নিয়ে তুলেতে করে কাকনকে শুকাই দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে কাকন আমার মায়াডরে বাধা পড়ে যাবে। টোটাল সে আমার কন্ট্রোলে চলে আসবে। না না দোস্ত, এইটা তুই করতে পারিস না, এটা একটা রাসায়নিক অস্ত্র। তা আমরা রসায়নের স্টুডেন্ট, রাসায়নিক অস্ত্র তো আমরাই ব্যবহার করবো। প্লিজ জুয়েল, তুই এই রাসায়নিক অস্ত্রটা ডিস্ট্রয় করে ফেল। বারাক ওবামা সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্র ডিস্ট্রয় করে ফেলার জন্য কি পরিমাণ চাপ প্রয়োগ করছে তুই দেখতেছিস না? এই মায়াডের ফ্লুইড থেকে 1 ফোঁটা কাকনকে শুকাই আমার বশীভূত করবো, তারপর ডিসচার্জ চিন্তা করা যাবে। এইভাবে প্রেম হয় না। একটা মেয়ে তোকে ভালোবাসে কি বাসে না সেটা না জেনে শুনে তাকে মায়াডারে বাধাটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রেম কোনো সায়েন্স না, প্রেম হচ্ছে হার্ট। হিউম্যান টু হিউম্যান প্রেম ঘটে থাকে, তার ভিতরে কেমিক্যাল উইপন ব্যবহার করার কোনো সুযোগ নেই। তুই এইটারে শেষ অস্ত্র হিসাবে রেখে দিতে পারিস। তার আগে একটা অ্যাসিড টেস্টের মধ্যে জেনে নিতে হবে কাকুন তোর প্রতি দুর্বল কি না। অ্যাসিড টেস্ট? তো অ্যাসিড টেস্ট তো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে করতে হয়, তুইও তো রাসায়নিক টেনে আনতেছিস। আরে বাবা, আমি এমন একটা টেস্টের কথা বলতেছি যার মাধ্যমে বোঝা যাবে কাকুন কার প্রতি দুর্বল, তোর প্রতি না আমার প্রতি। তা কিভাবে করবি সেই টেস্ট?